আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত লাস্ট টিউটোরিয়ালটা দেখেছি ইপিএলস নিয়ে। আমি এখন ইপিএলসের কাজ, এই যে আমরা ইপিএলস এই কাজটাও অন্য কোনোভাবে করা যায়, আমরা দেখব। তো আমি সর্বত এটা মুছে দিলাম, মুছে দিয়ে সেটার নাম হলো সুইচ স্টেটমেন্ট। অর্থাৎ ওটা যেটাতে সুইচ টিপবে, আমরা নর্মালি মনে করি যে সুইচটা টিপবে সেই সুইচের কিন্তু তার সাথে যেটা কানেক্টেড সেটাই কিন্তু অন হবে। অর্থাৎ 10টা লাইট থাকে, 10টা সুইচ থাকে। তো আপনি যে সুইচটার টিপলে পরে একটা সুইচ টিপলে ওই সুইচটা যার সাথে কানেক্টেড সেই কিন্তু লাইট হয়ে অন হয়ে যাবে। তো ব্যাপারটা ঠিক সেই রকম, ঠিক আছে। তো যে কাজগুলো আমরা ইলসিপ দিয়ে করি সেটাকে আমরা সুইচ দিয়েও করতে পারি। তো সাপোজ ধরেন আমি এই জায়গায় লিখলাম, কে লিখি, রোল লিখি, রোল দিলাম, মনে করেন যে অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন রোল দিলাম। তো ডলার মেসেজ নামে একটা লিখি, যেটা ফাঁকা কিছুই নাই আপাতত, ঠিক আছে, দিয়ে রাখলাম। এবার আমরা যাই সুইচ স্টেট ডাব্লু, এই যে সুইচ স্টেট দেখছেন, এই যে কী সুন্দর করে আমার কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই সুইচ স্টেটমেন্টে তো সুইচ আসবে কি, এই রোলের ভিতর কেউ আসবে, এই রোল মানে কি, অ্যাডমিন। তো অ্যাডমিন আসলে পরে এ দেখবি হলো কেস, ঠিক আছে, এই দেখেন কেস যদি কি থাকে, অ্যাডমিন হয়, অর্থাৎ এই রোলের যে ভ্যালু সেই ভ্যালু যদি এইটার সাথে, এই এক্সপ্রেশনের সাথে যদি ট্রু হয়, তাহলে আমি বলবো যে ডলার মেসেজের ভিতরে আমি রাখলাম যে ওয়েলকাম, ইউ আর নাও অ্যাডমিন। ওকে, আমি বললাম যে বললাম যে অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর, আমি বলে দিলাম। আচ্ছা, এখন যদি কেস যদি কি হয়, মনে করেন যে এডিটর হয়, এডিটর হয়, তাহলে এডিটরের ক্ষেত্রে আমি বললাম যে এই মেসেজ দিই, এই মেসেজটা আমি এডিট করবো অবশ্যই। আচ্ছা, ওয়েলকাম এডিটর বললাম যে এডিটরকে আপনাকে ওয়েলকাম, যে ইউ ক্যান এডিট দ্য কন্টেন্ট, আপনি কন্টেন্ট এডিট করতে পারবেন, ইউ ক্যান এডিট দ্য আর্টিকেল দিলাম, কন্টেন্টে দিলাম, কন্টেন্ট, ঠিক আছে, আপনি এডিটটা কন্টেন্ট করতে পারবেন। আচ্ছা, এইবার হলো আমি দিলাম কেস মনে করেন দিলাম যে অথর, অথর, মানে যদি অথর হয় তাহলে বললাম যে ডলার মেসেজের ভিতরে কী রাখলাম, যে ওয়েলকাম অথর, ইউ ক্যান পাবলিশ দ্য কন্টেন্ট। ওকে, ফাইন। আচ্ছা, যদি মনে করেন কেস এবার এডিটর না হয়ে মনে করেন সাবস্ক্রাইবার হয়, SUBS সাবস্ক্রাইবার হয়, তাহলে বললাম যে মেসেজ দিলাম ওয়েলকাম, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবার। আর যারা আমার টিউটোরিয়ালটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যদি টিউটোরিয়াল দেখি ন্যূনতম আপনি কিছু শিখতে পারেন, এবং আরও যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বিশেষ ধন্যবাদ দেবো। আর আমার অনেক টিউটোরিয়াল আসবে, আমি মাত্র শুরু করেছি, আমি হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেবো আপনাদের, হিউজ পরিমাণ শেখার জন্য। আমি মনে করি আপনাদের যথেষ্ট হবে এই হোম একাডেমিটা আপনাদের জন্য। লিখলাম যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। ওকে, আচ্ছা, এখন আমরা যদি দেখতাম যে ইপিএলসে কী থাকে, যদি ইপিএলস কোনোটাই যদি কন্ডিশন ট্রু না হয়, তাহলে আমরা কিসের ভিতর যেতাম, ইলসে চলে যেতাম, যে যখন কোনো কন্ডিশন ট্রু হবে না তখন কি ইলসে যাবে। তো ইলসের ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে বিষয় হচ্ছে, এখানে ইলস হয় না, ডিফল্ট হয়, ঠিক আছে, ডিফল্ট বললাম যে
এটা কি লাগবো যে কি দিতে পারি, ইউ ক্যান রিড মোর। ওকে ফাইন। তাহলে আমরা এবার যাই, যাওয়ার পর আমরা দেখি কি ঘটনা ঘটে। হ্যাঁ, দেখার পরে তারপর আমি বলতেছি। তো দিলাম কি অ্যাডমিন, তাহলে আমরা রান করলাম। তো ওখানে কি বলছে, কোনো কিছুই আসলো না। না আসার কারণটা কি, কারণ তো আমি ইকো করে নেই। কাকে ইকো করে নেই, মেসেজটা তো ইকো করতে হবে তাই না। তাহলে ইকো করলাম, ইকো ডলার মেসেজ। ওকে ফাইন। এবার আমরা যাই, রান করি। আচ্ছা বললো ইউ রিড মোর। আচ্ছা আমার তো হওয়ার কথা ছিল কি অ্যাডমিন। আমি কিন্তু প্রথম ইপিলস যখন শিখেছি তখন দেখছিলেন যে আমার প্রথমে কী আসছিলো, এফ গ্রেড। কেন চলে আসছিলো, ওই ইলসের ভিতর চলে গেছিলো। কারণ হলো কি, যে আমি যখন অ্যাডমিন দিছি, অ্যাডমিনটা আসছে কেস, এখানে দেখ চেক করছে কেস অ্যাডমিন মিলে গেছে, মিলে যাওয়ার পরে এখানে গেছে, তারপর এইখানে আসছে, এখানে সে কন্ডিশন সে কী করছে চেক করে এটা মিলে নেই, তারপর এখানে এইটাই গেছে, এই কন্ডিশনে মিলে নেই, এইখানে গেছে, এই কন্ডিশনে মিলে নেই। আর যখন কোনো কন্ডিশনে মিলবে না তখন আমরা কি জানি যে ডিফল্টে চলে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ইফের মতো কাজ করলো। আর ইফ ইলসিপ কী করে, ইলসিপ হচ্ছে যখন কন্ডিশন মিলে যায় তখন আর কি পরে আর রিড করে না, তখন ওখান থেকেই সে ব্রেক করে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ব্রেক করাইনি, তো এখানে কিন্তু সেজন্য কী দিতে হয়, ব্রেক দিতে হয়। তাহলে আমি এখানে বলবো যে যখন পেয়ে যাবে, যখন ওই ব্লকটা পেয়ে যাবে, অর্থাৎ এই ব্লক যখন ট্রু হয়ে যাবে তখন বলবে যে হ্যাঁ তাহলে আর তো দরকার নেই পড়া, পরবর্তীতে তো আমার রিড করার দরকার নেই, কম্পাইল করার দরকার নেই। তখন কী করো, ওকে ব্যাক দিয়ে দাও যে হ্যাঁ আমার কাজ আমি হয়ে গেছে, অর্থাৎ আমার জিনিস আমি কন্ডিশন ফিল আপ করছি, আমি এই ব্লক পেয়ে গেছি, আমার আর পরবর্তী চেক করার দরকার নেই, কারণ আমার স্থান এই জায়গায়। তাহলে কী করবে, আমাকে সে ব্রেক করে দেবে। তাহলে এখানেও কী করবে, ব্রেক করে দেবে। ওকে এইবার দেখেন, এইবার কিন্তু আমার চলে আসবে যে ওয়েলকাম ইউ আর নাও অ্যাডমিনিস্ট্রেটর। ক্লিয়ার, ওয়েলকাম ইউর নাও অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা যদি এখানে দিতাম কি এডিটর, এডিটর মনে করেন দিলাম EDTOR এডিটর। তো এটার সাথে এটা মিলছে তো, হ্যাঁ মিলছে। তাহলে এখন বলবো যে দেখবেন কি চলে আসবে, ইউর এডিটর, ওয়েলকাম এডিটর, ইউ ক্যান এডিট দ্য কন্টেন্ট। ওকে আমি যদি এখানে লিখতাম যে সাবস্ক্রাইবার বানানটা লেখে, যে যদি ওর রোল হয় সাবস্ক্রাইবার, তাহলে কি হবে, সে আমাকে দেখাবে ওকে ইউর সাবস্ক্রাইবার, থ্যাংকস ফর সাবস্ক্রাইব। ঠিক আছে, এইটা হচ্ছে ইফ ইলসিপের কাজ। আপনি এইভাবে সুইচ দিয়েও করতে পারেন, তো অবশ্যই করবেন। কারণ হলো কি, আপনি যদি এই ভিন্ন কিছু জিনিস ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে একটা স্ট্যান্ডার্ড লাগবে যে হ্যাঁ আপনি প্রোগ্রামিং জানেন, আপনি প্রোগ্রামিং ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ইলসিপ না করে, ইলসিপ তো সবাই কমন ইউজ করে, যে সুইচ ইউজ করে দেখি, সুইচটা ইউজ করবেন, স্মার্টভাবে কাজ করবেন, তাহলে স্মার্টনেস কিছু শিখবেন। ঠিক আছে, তো এটাই হলো সুইচ স্টেটমেন্ট। আচ্ছা আরেকটা আমি যদি দেখেন, সেটা হলো যে আমরা ইফ ইলস দেখছি, তো ইফ কী থাকতো, ইফের ভিতরে কী থাকতো, একটা কন্ডিশন থাকতো, আমরা কন্ডিশন কন্ডিশন মানে ভুলে গেলাম নাকি, CONDITION কন্ডিশন। তো এখানে কি কন্ডিশন থাকতো, তারপর আমার এখানে একটা ব্লক থাকতো, এখানে বলতে হতো যে আমার ইকো দিয়ে কোনো একটা আবিজাবি থাকতো, মানে যেটা আবিজাবি না, আর ইলসি কি থাকতো, তারপরে থাকতো যদি ইলসি না হয় তাহলে এইটা থাকতো, এখানে একটা ইকো থাকতো, ইকো দিয়ে তারপরে এরকম কোনো একটা কিছু এরকম থাকতো। তো এই ইফ ইলস, তো এই ইলস ইফে আমরা এইভাবে না করে আরেকভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা যেহেতু এখানে ইরুদ্ধ হচ্ছে, কারণ ইরুদ্ধ কিছু না, তো এখন এইটাকে আমরা যদি করতে পারি, যেমন সাপোজ মনে করেন যে এক্স, ঠিক আছে, এক্স ইকুয়াল টু আমি নিলাম যে 20, ফাইন। আচ্ছা তারপর ডলার ওয়াই ইকুয়াল টু নিলাম মনে করেন 10, আচ্ছা ওকে ফাইন, হয়ে গেল। তো এখন আমি বললাম ডলার রেজাল্ট, RESULT রেজাল্ট, রেজাল্টের ভিতর বললাম ডলার এক্স যদি গ্রেটার দেন ডলার কী হয়, ওয়াই হয়। ঠিক আছে, ওয়াই হয় দিয়ে এই যে টার্নারি অপারেটর, এই যে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমি দেখব আসলে কে বড়। তাহলে যদি এক্স বড় হয় তাহলে আমাকে এই ইনপুটটা দেবে, মানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাকে আউটপুট দেবে এইটা, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আউটপুট দেবে এইটা। ঠিক আছে, তাহলে আমি ইকো করলাম কাকে,
ইকো করলাম, রেজাল্টটাকে ইকো করলাম। ঠিক আছে, আমরা এখন যাই, এখানে একটা বিআর লাগাই, ডট বিআর, রান করি, দেখেন 20। তার মানে কি আমার এই কন্ডিশন ট্রু হওয়ার কারণে কোনটা হয়েছে, এইটা হয়েছে, যার কারণে এক্স বড় এখানে, অর্থাৎ এখানে আপনি যা দেবেন, এখানে যদি কোনো স্ট্রিংও লেখেন সেটাই কিন্তু দেখাবে। আচ্ছা, এবার যদি দেখেন এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি ওয়াই আসবে, তাহলে এই দেখেন এবার আসবে 10। তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে টার্নারি অপারেটর, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। তো এইভাবে আপনার ইপিএলসের কাজ করতে পারে। তো আমরা দেখেন যে ইপিএলস যেহেতু করি, এটা কিন্তু খুব একটা স্মার্টনেস প্রোগ্রামের ভিতরে, এটা কাজটা, কারণ ইপিএলসি লিখতে গেলে দেখেন আপনি কোড লেখা লাগতে হচ্ছে হলো 4 লাইন, 1 2 3 4 6 লাইন কোড লেখা লাগতো, কিন্তু আপনি এক লাইনে কিন্তু কোডটা কভার করতেছেন। তাহলে বুঝতে পারছেন আপনার জিনিসটা কত ফাস্ট হচ্ছে। তাহলে আমাদের এইভাবে শিখতে হবে যে টার্নারি অপারেটর, আমরা অনেক সময় ইপিএলস না করে আমরা টার্নারি অপারেটর এইভাবে ইউজ করব। এখানে আপনি স্ট্রিং দিতে পারতেন, যে বলতেন যে হাই আই এম হেয়ার, ঠিক আছে। আর যদি না হয় তাহলে বলবো যে নো আই অ্যাম এট হোম। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি রেজাল্টে আসে, আমরা যাই, দেখেন নো আই অ্যাম নট, নো আই অ্যাম এট হোম, ঠিক আছে, এই স্ট্রিংটা চলে আসে। আর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কোনটা আসবে, তাহলে ইয়েস আই অ্যাম হেয়ার। ক্লিয়ার? তাহলে আমরা সুইচ সিস্টেম, আমরা ইপিএলসকে আমরা এভাবে সুইচ সিস্টেমের মাধ্যমে করতে পারি, ইফ ইলসিফকে, আবার ইপিএলসকে আমরা এভাবে টার্নারি অপারেটরের মাধ্যমে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এটাই হলো এটাই হলো সুইচ এবং টার্নারি অপারেটর বৈশিষ্ট্য। তবে আমি মনে করি যে আপনারা অবশ্যই যদি প্রোগ্রামের কাজ করার ভিতরে যদি এই ধরনের জিনিসগুলো ইউজ করেন, তাহলে আপনার কাজের যেমন স্ট্যান্ডার্ড হবে, কাজ ফাস্ট হবে, মানে সিস্টেম ফাস্ট হবে, আর আপনি একজন স্মার্ট কোডারও হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আর আমি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।